মেসি কাঁদালেন ভক্তদেরও। ফাইনালে স্প্যানিশ দুর্গ ভাঙতে না পারার যে আক্ষেপ, তার চেয়ে বড় আক্ষেপ ফাইনালে উঠেও ফিরতে হলো খালি হাতে। এই প্রথম হয়তো মেসি একাই আর্জেন্টিনাকে ফাইনালে উঠিয়ে খালি হাতে ফিরলেন। সতীর্থরাও যতটা ব্যথিত, তার চেয়ে বেশি ব্যথিত মেসির এই আক্ষেপ নিয়ে। পুরো ম্যাচে গোলের সুযোগ তৈরি কিংবা গোলমুখের শট কোনোটাই নিতে পারেনি আর্জেন্টিনা। স্প্যানিশ মিডফিল্ডের সামনে যেন মুখ থুবড়ে পড়েছে আলবিসেলেস্তের আক্রমণ ভাগ। তবে 8 ম্যাচে 8 গোল ও 4 অ্যাসিস্ট নিয়ে মেসিকে কেন দেয়া হলো না গোল্ডেন বল, তার যুক্তি কোনোভাবেই মেলানো যাচ্ছে না। কারণ মেসি পুরো আর্জেন্টিনা দলকে একাই টেনে ফাইনালে নিয়েছেন। বিপরীতে রদ্রির নেই কোনো অ্যাসিস্ট, নেই কোনো গোল। তাহলে কিভাবে রদ্রি গোল্ডেন বল পায়, সেটাও এখন ভাববার বিষয়। গোল্ডেন বুট আগেই নিজের দখলে করে নিয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সেক্ষেত্রে গোল্ডেন বলের হয়তো আসল দাবিদার ছিল মেসি। তবে যাই হোক, সর্বকালের সেরা খেলোয়াড় হয়তো একটি বিশ্বকাপ নিয়েই সন্তুষ্ট থাকবে, এটাই হয়তো বিধাতার লেখা ছিল। আর্জেন্টিনাকে 3টি বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া এই বুড়ো মেসি অমর হয়ে থাকবে আর্জেন্টিনার কাছে তথা পুরো বিশ্বের কাছে। বর্তমান জেনারেশনের একমাত্র সফল খেলোয়াড় বলা চলে মেসিকেই। আর শেষ বেলায় হয়তো খালি হাতেই বিধাতা তার মনের আশা পূরণ করেনি। তবে মেসি যা অর্জন করেছে সেটা হয়তো আর কারো কপালেই লেখা ছিল না। তাই তো ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেই ফেললেন, মেসি সর্বকালের সেরা খেলোয়াড়, তাতে কোনো সন্দেহ নেই।